হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিশাত অ্যান্ড মোর। সবাই কেমন আছেন? সো আজকে আমি আমার সবথেকে অপছন্দের একটা খাবার যেটা রেসিপি শেয়ার করতেছি। এটা অবশ্যই মেড বাই নট মি, ঠিক আছে? এটা হচ্ছে মেড বাই মাই শাশুড়ি আম্মা। তার হাতেই এটা আর কি, সেই রান্না করতেছে, নাড়াচাড়াও সেই করতেছে। আমি জাস্ট সাইড থেকে ভিডিও করে দিচ্ছি বা ক্যামেরাটা সেট আপ করে দিয়ে দৌড় দিছি, কারণ এটার স্মেলটা আমি নিতে পারি না। তো এটা হচ্ছে আপনাদের মোস্ট খুবই লোভনীয় নাকি আপনাদের কাছে, সেটা হচ্ছে চ্যাপা শুটকির ভুনা। সো চ্যাপা শুটকির ভুনা আমার যদিও পছন্দ না, কারণ এটার গন্ধ আমি নিতে পারি না। আর এখানে আসার পর থেকে এটার স্মেল না পারতেও না চাইতেও আমার নিতে হয়। সো এখানে আমি কী কী দিয়েছি, এখানে আমি দেইনি আর কি, এখানে কী কী দেওয়া হয়েছে সেটা হচ্ছে, এখানে প্রথমে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে ভালো করে একটু ভাজা ভাজা করা হয়েছে, আধা ভাজা আর কি। এরপর সেখানে চাপাটা ক্লিন প্রসেস করে তারপর এখানে দেয়া, কারণ এই কয়টা চাপাই হচ্ছে ভুনা হবে। আর এই যে মশলাগুলো, গুঁড়া মশলাটা প্রথমে বলে নিই, তারপরে ব্লেন্ডারের মিক্সিং মশলাটা বলে নিব। যদিও এটার মেইন থিমটাই হচ্ছে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন, আর গুঁড়া মশলার মধ্যে একটু হলুদ, একটু লবণ, আন্দাজ মতো হচ্ছে আপনি মরিচ গুঁড়া দিলেন। আর পাশাপাশি এখানে আমার শাশুড়ি হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়েছে। জিরার গুঁড়া বা অন্য কোনো গুঁড়া কোনোভাবে ইউজ করা হয় নাই, জাস্ট ধনিয়ার গুঁড়া হালকা একটু জাস্ট ছিটানো আর কি। আর মেইন হচ্ছে মশলাই হচ্ছে আপনার রসুন আর পেঁয়াজ। আর এখানে ব্লেন্ডারের যে মশলাটা দেখলেন, এই মশলাটা হচ্ছে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা ব্লেন্ড করা হয়েছে, একটু বেশি করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে যদি লাগে। তো এটা দিয়ে সমানে ভুনা করা হচ্ছে, নাড়াচাড়া করতেই থাকো। সো এইভাবেই দেখতেই পাচ্ছেন। আবার একটু ব্লেন্ডারে মশলাটা দেয়া হলো, একটু কষানো হওয়ার পর আর একটু দেওয়া হলো। এইভাবে 3 ধাপে দেওয়া হয়েছে, যাতে এটা সুন্দরভাবে আন্দাজ মতো সুন্দরভাবে এটা ভুনা ভুনা করা যায়। এটা আসলে মেইনলি নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। পুরা চাপাটা হচ্ছে আপনার এটার সাথে মিক্সিং হয়ে যাবে, একদমই গলে টলে যাবে আর কি। অনেকে কী করে, যেমন আমি আরেকটা রান্না দেখেছি এটার, সেটা হচ্ছে চ্যাপাটা প্রথমে ভালো করে একদম বেটে নেয়, তারপর সেটা ভুনা করে। কারণ অনেক বাচ্চারা আছে যারা পছন্দ করলেও কাটাটা যাতে তাদের না লাগে, যার কারণে এটা ভালো করে বেটে নেওয়া হয়। বাট আমার বাসায় কোনো বাচ্চা নাই খাওয়ার জন্য, যার কারণে এটা এইভাবেই দেওয়া হয়েছে যে হালকা কাটা লাগলেও সমস্যা নেই। তারপরে হালকা একটু জাস্ট আপনার পানিটা জাস্ট নামমাত্র। এইটা হচ্ছে লাস্ট পর্যন্ত আপনাকে ধিমি আঁচে কষানোর উপরেই থাকতে হবে। আর ফাইনাল লুকটা আমি শেয়ার করে দিয়েছি লাস্টে। আপনারা কে কীভাবে এটা বানান, নতুনভাবে বানান কিনা, এরকম কোনো রেসিপি আছে কিনা জানাবেন। আমি ট্রাই করব না, বাট আমার শাশুড়িকে বলবো ট্রাই করতে। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ইউনিক রেসিপি। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।